মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। চড়কের উপরে বসে আছেন, চড়ক বোঝেন, চড়কের উপরে বসে আছেন। বাবা আজর রশি ধরে টানতেছে, বাবা আজর রশি ধরে টানতেছে, আর নিচে নবুরদের চুলার আগুন দাও 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 করে জ্বলতেছে। ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আল্লাহ বলেন, জিব্রাইল জিব্রাইল আমার ইব্রাহিমকে পরীক্ষা করো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। পরীক্ষা রে পরীক্ষা। পরীক্ষা কখন হবে জানেন? এখন বাংলাদেশের মুসলমানের পরীক্ষা হচ্ছে। পরীক্ষা আমার বউ আমার পরীক্ষা করে, ওয়াজ তো করবেন, যাচ্ছেন দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে চারিদিকে দেখবেন। দেখছেন আমার পরীক্ষা করতেছে, চারিদিকে। কোনোদিনও কয় না ওপর দিকে দেখবেন, এটা কোনোদিনও কয় না। চারিদিকে কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, এইগুলো আছে কিনা। এইগুলো যদি থাকে তেল তেলা মাছ দিয়ে আসবেন, তেল তেলা মাছ যেন ধরবার না পারে। আর বউ কিন্তু আমার পরীক্ষা করতেছে, ধরবার যেন না পারে। আমি বইয়ের কপালে চুমা দিয়ে বললাম, তুমি পুলিশ ধরার চিন্তা করো, র্যাব ধরার চিন্তা করো, একটা বার কি আজরাইল ধরার চিন্তা করো? কারণ এ পর্যন্ত আমার কিন্তু আপনাদের দোয়ায় বহুবার পুলিশ ধরছে, আপনাদের দোয়ায় আমাকে বহুবার ধরছে। মানে সব বক্তা, বাংলাদেশের যত বক্তা আছে তার সাথে আমাকে ধরছে বেশি, আবার ছাড়ছেও বেশি। হ্যাঁ ছাড়ছে, আবার ছাড়ছে। কিন্তু আমি চিন্তা করতেছি আজরাইল যেদিন ধরবি, যেরকম কাউসারি সাহেব আজরাইল ধরছে আর ছাড়েনি, ছাড়ছে। কিন্তু পুলিশ কিন্তু ধরছিল, কাউসারি সাহেব কিন্তু পুলিশও ধরছিল, ছাড়েনি। এ কথা কোন ছাড়েনি। এখন আপনার বলেন তো, ইন্না লিল্লাহির ওয়াজ তাফসীর শুনবার গেলে আপনার পুলিশ ধরার চিন্তা করবেন না আজরাইল ধরার চিন্তা করবেন? যদি শুধু আজরাইল ধরার চিন্তা আপনারা করতেন, বাংলাদেশে কোনো বাতিল থাকতো না, গোটা বাংলাদেশ হকের রাজ্য হয়ে যেত। দরকার কথা ঠিক, খালি ধান্দা করে পুলিশ যেন না ধরে, আর চারিদিকে তাকায়, কিন্তু এই দিকে তাকায় না। আপনি বলেন তো কোন দিকে তাকান লাগবে? ওপরে কে আছে? আল্লাহ মানিস্তাওয়া আলাল আরশ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতা জিবরাইল এসে ইব্রাহিমকে বলতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, নিচে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তোমার বাবা রশি ধরে টানতেছে, এক সময় তুমি হয়তো আগুনের চুলার মধ্যে পড়ে যাবে। আমি জিব্রাইলকে আল্লাহ 600 পাখা দিয়েছে, পরীক্ষা হচ্ছে। একটু খেয়াল করেন, পরীক্ষা হচ্ছে। আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভা যাবে। আমাদের জাতির পিতা কান্না বাদ দিয়ে হাসতেছে। ফেরেশতা জিবরাইল বলে, হাসেন কেন? এবার ইব্রাহিম বলতেছে, ও জিব্রাইল তুমি কি? বলে আমি মাখলুক। আমি কি? বলে আপনিও মাখলুক। তুমি বলো তো জিব্রাইল, দুনিয়াতে যত মাখলুক আছে সবচাইতে দামি মাখলুক কে? ফেরেশতা জিব্রাইল বলতেছে, আল ইনসানু আশরাফুল মাখলুকাত। ইব্রাহিম বলতেছে, তাহলে আমি হলাম দামি আর তুমি কম দামি। তুমি আমাকে বুঝাচ্ছে যে তোমাকে আল্লাহ 600 পাখা দিছে, তুমি আমাকে সাহায্য করবে, সাহায্য চাবো। একজন ইমানদারকে বলেছিল, উকিল যদি আপনি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। ইমানদার মুসকি মুসকি হাসে। উকিল কয়, হাসেন কেবারে? তো বলতে, তো হাসার কারণ হলো আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে তুমি হক দরখাস্ত লিখবার করছে, এইরকম 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকতে মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতা থাকতে মরে, তারা আমার দরখাস্ত নিয়ে কি করবে? যারা নিজেরাই মরে তারা তো কোনোদিন কাউকে বাঁচাবার পারবে না। বরং দরখাস্ত যদি লিখতে হয় তাহলে আমি আল্লাহর কাছে লিখবো, এটা আমার জাতির পিতা ইব্রাহিম আমাকে শিক্ষা দিয়েছে। দরকার কথা ঠিক। আয় হায় রে, উকিল কয় এরা কি জাতি রে?
তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার বলতেছে, উকিল তোমার কাছে মনে হচ্ছে আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যেই মারছে টান, হযরত ইব্রাহিম হাসতে হাসতে আগুনের চুলার দিকে আসতেছে, কারণ ইব্রাহিমের ঈমান বলতেছে নমরুদ তুমি যতই আগুন জ্বলাও পোড়ানোর ক্ষমতা তোমার হাতে নেই, পোড়ানোর ক্ষমতা আছে আমার আল্লাহর হাতে। সে আল্লাহর ঈমান যদি আমার কলিজার মধ্যে থাকে, এরপরও যদি আগুন আমাকে পুড়ায়, তাহলে বুঝবো আল্লাহ আমার পুরানো চাচ্ছে। হাসতে হাসতে যখন চুলার দিকে আসতেছে চলক থেকে, এই অল্প সময়ের মধ্যে আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে হাবিব আপনার জাতির পিতা আগুনের চুলার মধ্যে পড়ে যখন শান্তির বাগান পেয়ে যায়, আমি আল্লাহর শুকরিয়া তান এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে, ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্যে জোহরের 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতের জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি নবী বলতেছেন আল্লাহ জোহরের 4 রাকাত নামাজ জামাতে আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব, এত সওয়াব যদি আপনি দেন, এই খবর যদি আমার উম্মতকে দিয়ে আমার বিশ্বাস এরা জীবন থাকা অবস্থায় জোহরের নামাজ জোহরের জামাত কোনোদিন বাদ দিবে না। আপনার মনে হয় বাদ দিবেন? এইটা যদি খালি মুখের সাথে আমলের মিল হয়, তাহলে মসজিদের উন্নয়নে মুসল্লি কালেকশন হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি কালেকশন? মসজিদের উন্নতি মানে কি? টাকা দাও টাকা দাও, মসজিদ দোতলা বানাবো, খবরে আমরা এক কাতারে হবো না, এই তো উন্নতি নাকি? আজকে দেখেন কয়জন হয়? কয়জন? 5 জন হয়। সারাদিন কেন হয় না? হয় না। নিরাশার কথা বলা যাবে না, আশার কথা বলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করছেন সারা জীবন খালি কোরআনের ওয়াজ শোনা যাবেন? এই কোরআনে বাস্তব বাংলাদেশে একদিন চালু হবে, আপনারা জানেন? বিশ্বাস করতেছেন না? খালি মনে করতেছেন হুজুর জাতি কি কি রে হুজুর পিছনে গেল যাইতে পারে কি যাতে ধরব নামাজে যাবে নাকি? আশ্চর্য, হাত তুলিছে সবাই, এরপরে আর যাতে ধরে না কিছু আছে? নামাজ পড়বেন না কে? বুঝলেন? প্রতিদিন কয় চলেন, প্রতিদিন কল চলো মসজিদে যাই। তাকে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াওতে, তুই কি আমার সাথে ভালো করে? দেখতেছে না রে, এক তো ডাইরেক্ট কয়ে কাম হচ্ছে না। একদিন সাদাতপুর বাজারে দেখতেছে ওই ব্যান আমাদের 3টার সময় ঘুরতেছে, তো যাই হাত ধরছে, তখন ঘড়ি থেকে বলতেছে রে কোন নামাজ? 3টার সময় তো কোনো নামাজ নাই। দেখেন নামাজ না পড়লো ওই কিন্তু অক্ত চেনে। তো বলে ভাই আমি তো তোর নামাজের জন্য হাত ধরিনি। তুই যতদিন আমার হাত ধরছিস খালি নামাজ, নামাজ ছাড়া তোর কোনো কথাই নাই। বলে না রে, আজকে হাত ধরছি, তোমাকে একটু হোস্টেলে নিয়ে যাবো, তোমাকে একটু নাস্তা করাবো। বেয়ানামাজি বলতেছে কে রে ভাই, তুই আমার নাস্তা করাবি কেন? বল তুই আমার ভাই না? তুই তো আমার ভাই, এই তো একটু নাস্তা করাবার চাই। তো হোটেল নিয়ে যা বলতেছে চা দেন, পেঁয়াজি দেন, নিমকি দেন, মিষ্টি দেন। তো বলতেছে এত কেন ভাই, খা ভাই খা। খাইতে খাইতে আর গল্প করতে করতে 40 টাকা পরিমাণ যখন খাওয়া আছে, তখন আসরের আজান দিছে। ধর এখানে কোন আজান? আসরের আজান দিছে। তখন বলতেছে ভাইজান আমি তো নিয়ত করছিলাম 50 টাকা খাওয়াবো, 50 টাকা খাওয়াবো, এই নিয়ত করছিলাম, কিন্তু এই মুয়াজ্জিন আর কামই ফেলে আজান দেওয়া, ফের আর 5 মিনিট পর আজান দিলি তো আমাকে নাস্তা কমপ্লিট হয়। এখনই আজান দিলে এখন কি করবি কর? আজান দিলে তখন তো আর আমি থাকতে পারতেছি না ভাই, তুই এই 10 মিনিট খালি বসে থাক, বেশি সময় লাগবে না, আসরের সময় খুবই অল্প, তুই খালি 10টা মিনিট বসে থাক, আমি নামাজ পড়ে আসেই তোকে আবার নাস্তা করাবো।
এই বলে বেয়ানামাজি থুইয়া নামাজি যখন যাবার চাচ্ছে, বেয়ানামাজি খপ করে নামাজের হাত ধরছে। নামাজি কয়, কে রে ভাই তুই আমার হাত ধরলি কেন? এতদিন তো হাত ধরছি আমি, আজকে তোর হাত ধরার কারণ হলো তুই একলা যাবি, আমাকে বলবি না? বলে না, এর আগে বহুদিন কইছি ভাই, আর কমো না। খারে পাগলা, এতদিন খালি খালি কইছিস, আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছিস রে, খালি কইয়া দেখ আল্লাহর জন্য না হোক তোর জন্যে এক ওয়াক্ত পড়ব রে, তোর জন্য। আপনার বলেন তো নামাজ কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলতে ভাইজান আল্লাহর জন্য না হোক তোর জন্য আজকে আসরের নামাজ আমি পড়বো, তুই কি মনে করিস আমার বিবেক নেই? তুই কি মনে করিস আমার বিবেক নাই? যে বেটা আমার বিয়ে 40 টাকা খরচ করতে পারে, আরো 10 টাকা খরচ করবে, তার জন্য কি আমি একটা ওয়াক্ত নামাজ পড়ে পারবো না? নামাজি মনে মনে কয়, আল্লাহ এতদিন দাওয়াত দিয়েছিলাম, এই বেটা যেই গরম, কিন্তু আজকে নিজে নিজে পড়বার চাই, কিন্তু নিয়ত হলো আমার জন্য পড়বে। আল্লাহ কয় তুই খালি লিয়ে আয়, তো খালি জায়গা মতো লিয়ে আয়, তারপরে কি করা লাগে আমি করবো। ধরে কোন ঠিক কিনা? তোর কাম হলো নিয়ে আসা, আর আমার কাম হলো হেদাত দেওয়া। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে খালি আপনার ফজর যান, তারপরে কি হয় কাল থেকে বুঝবেন। তো এখন মসজিদের কাছে যায় বলতে, তো ভাই রে এতদিন নামাজের কথা বলতেই তুমি যে গরম হও, আজকে আর একটা কথা বলবো। বলে সেটা আবার কি? বলে সেটা হলো উজু করা লাগবে ভাই। বেয়ানামাজি বলতেছে, তুই যদি গোসল করা লাগবে আমি তাও রাখি। তুই কি মনে করছিস রে আমার বিবেক নাই? যা বলবি তাই। বলে না গোসল করা লাগবে না, খালি ওযু করো। ওযু করতেছে। আপনার বলেন তো, যখন কোনো বান্দা ওযু করে, ওযু করার সঙ্গে সঙ্গে তার হাতের গুনাহ, মুখের গুনাহ, চেহারার গুনাহ, পায়ের গুনাহ, সব গুনাহ আল্লাহ ঝরে দেয়। ওযু করতেছে, ওযু করার পরে বলতেছে, ভাই এই ঘরের মধ্যে ঢোকার নিয়ম আছে রে, তো খালি নামাজের কথা বললি তুই দে গরম হোস, নিয়মের কথা বলবো খালি এক ওয়াক্ত তো? বলে হ্যাঁ এক ওয়াক্ত, যা বলবি তাই। বলে ডান পায়ে ঢোকা লাগবে ভাই। সুবহানাল্লাহ। কোন পায়ে? ডান পায়ে। আপনার বলেন তো ডান পায়ে ঘরের মধ্যে ঢুকলে কি শুরু হবে? আমি নিজের চোখে দেখছি, জানেন আমার দেখা কথা। আমি অনেক ওয়াজ করি দেখে। আমি একটু পরে যাচ্ছি, যা দেখি 3 জন মুসল্লি মসজিদের মধ্যে ঢুকছে। আর 3 জন দেখতেছে ঘড়ির দিকে, জামাতের সময় হয়েছে। আমি ঢুকতেছি, দেখি এরা কি করে। আল্লাহর কি কাম, ওই 3 জন মুসল্লির মধ্যে একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, আর একজন জামাত ইসলাম। আমি চিন্তা করতেছি 3 জন তো ঢুকলো, এখন ইমাম কে হয় এটা দেখা লাগবে তো। আমি ঢুকলে আমাকে দূর করে ইমাম বানিয়ে দিবি। আমি আর ঢুকতেছি না, আমি আস্তে করে আল্লাহর পাশে এসে খালি চোখ টেরা করে দেখতেছি। আওয়ামী লীগ বলতেছে, কে রে ভাই আমরা যে 3 জন রে, কেউ হুজুর টুজুর কেউ ঢুকলো না, এখন নামাজ পড়াই কে? তো জামাত ইসলাম তো বলতেছে, আপনি পড়ান ভাই, আপনার দল ক্ষমতা তো আছে, আপনি পড়ান। তখন আওয়ামী লীগ বলতেছে, পাগলা আমি খালি নামাজ পড়া পারি রে, জীবনে পড়াবার পারি না। একটা সত্যি কথা বলছে, কারণ আওয়ামী লীগ নামাজ পড়বার পারে কিন্তু পড়াবার পারে না। ধরে কথা, এর কথা কিন্তু সত্যি, খুঁজে দেখেন। হ্যাঁ, তো বলতেছে ভাই আমি পড়াবার পারি না রে, খালি পড়বার পারি। তো বিএনপি বলতেছে, আমি মাঝে মধ্যে আঁকা মধ্যে রে, তবে পড়াবার পারি না। আর জামাত ইসলাম বলতেছে, ভাই যদি যুদ্ধ পরিস্থিতি কর যাই কর, আমি কিন্তু পড়বারও পারি আবার পড়াবারও পারি। এখন বল ইমাম হবি কি? আওয়ামী লীগ বলতেছে, সময় হয়ে গেছে, সামনে যা, সময় হয়ে গেছে, সামনে যা। এখন জামাত সামনে যা বলতেছে, ভাই আপনি হলেন স্বাধীনতার স্থপতি, আপনি হলেন স্বাধীনতার ঘোষক, আমি হলাম যুদ্ধ অপরাধী। নিয়ত করার সময় আপনারা কি করবেন? তখন আওয়ামী লীগ বলতেছে, একতে দেয় তুই বিহাজান ইমাম, ইমাম হলে তো আমি আপনাকে নেতা হচ্ছি ভাই। আওয়ামী লীগ কয়, পাগল নাকি রে, বাইরের কথা ভিতরে কোষকারে, তুই যুদ্ধ করে দে, আমি আওয়ামী লীগ ওই বিএনপি, এগুলো বাইরের কথা রে, ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে নামাজ পড়তে চাই। ধরে কোন খালি ভিতরে ঢোকার লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যারা এতদিন নামাজ পড়েনি, আজকে খালি ফজরের সময় ভিতরে ঢুকলি কাম।
আমার ভাই বলতেছে চাপিয়া ধরেন, চাপিয়া ধরে না, হাত তুলছে। যদি হাত তুলে ভদ্রত এই কোন দিকে তাকে কল করবে, আমার দিকে তাকে, আমার দিকে তাকে শোনো বাজান, আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওই ডান পায়ে ভিতরে ঢুকতেছে, নামাজি বলতেছে ভাই যান, ঢোকার সময় মুখ বন্ধ রাখলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়াটা হলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। ডান পায়ে ঢুকে দোয়াটা পড়ে যেই মাত্র বেনামাজি বারান্দায়, সঙ্গে সঙ্গে নামাজির সামনে কাতারে গিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। তুমি কোরআনে বলেছ ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, শুধু দাওয়াত দেয় না, সে নেক আমল করে এবং সে একজন মুসলমান। এইটা বলে বেড়ায়, বলে আল্লাহ আমি নামাজি হইয়া বেনামাজিকে তোমার ঘরের মধ্যে ঢুইকা দিলাম, আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া আর তোমার দায়িত্ব হলো হেদাত দেওয়া। আল্লাহ তুমি যদি এখন হেদাত না দাও আমাকে কিন্তু তুমি ধরবার পারবে না, কারণ আমার দায়িত্ব ছিল খালি খালি পারি নাই, ওর পিছনে 40 টাকা খরচ করে ঢুকাইছি, এখন তুমি কি করবা তুমি কও। এই কথা বলে নামাজি যখন আল্লাহর উপর দায়িত্ব দিয়ে দেয়, আল্লাহ কয় বান্দারে বাহিরের মুসলমানকে যদি একবার ভিতরে ঢুকাবার পারিস তুই মসজিদের মধ্যে ঢুকাবি আর আমি হেদাতের ভিতরে ঢুকাই আনিব। আসরের নামাজ শেষ, আসরের নামাজ শেষ হয়ে গেছে, সব মুসল্লি মসজিদ থেকে বার হয়, কিন্তু ওই বেনামাজি আর বার হবার চাই না। নামাজি বলতে যে ভাইজান আরও 10 টাকা বাকি আছে, 50 টাকা খাওয়ানোর নিয়ত করছি ভাই, 40 টাকা খাইতে খাইতেই তো নামাজের মধ্যে ঢুকলাম, চলো এখন বাইরে যাই। বেনামাজি কান্দার বলে ভাইজান আল্লাহর শপথ করে বলতেছি নামাজের ভিতরে এত শান্তি এটা কোনো দিন আমি বুঝতে পারি নাই, আজকে নামাজের ভিতরে এত শান্তি পাইলাম ভাই। আমার কলিজার মধ্যে শান্তি, আমার মনের মধ্যে শান্তি, আমার দেহের মধ্যে শান্তি, আমার ব্রেনের মধ্যে শান্তি, আর কোনোদিন আমি নামাজ ছাড়ব না। নামাজি কান্দার বলে মাবুদ গো আমার বিশ্বাস তুমি তারে হেদাত দিয়েছ। হেদাত দেওয়ার মালিককে নবী ডাকতে বলে আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন। আসরের 4 রাকাত ফরজ, আমরা শুনলাম ফজর আর জোহর, এখন শুনবো কি? বিরক্ত হচ্ছেন? যদি হন এই জিনিসটা খুব গুরুত্ব দিয়ে শোনেন। তো এখন এই মুসা নবী একদিন তুর পর্বত থেকে আল্লাহ বলতেছে, আল্লাহ খুব খেয়াল করবেন, আল্লাহ তোমার সঙ্গে কিছু কথা বলবার চাই। আল্লাহ বলতেছে সবসময় তো বলতেছি, সব কি, কিন্তু আজকে কথা বলার আগে আমি আল্লাহ জানবার চাচ্ছি তোমার খবর কি। তো মুসা বলতেছে আল্লাহ আমার খবর হচ্ছে আলহামদুলিল্লাহ। মুসার বিবেক বলতেছে আল্লাহ তখন আমার খবর জানবার চাইলো, তাহলে আমার তো উচিত আল্লাহর খবর জানা। তো বলতেছে আল্লাহ আপনার খবর কি? একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর খবর কি? আমাদের বাংলাদেশে দেখতেছেন না, হুজুরের দিকে যা দেখতেছেন এটা আমার চাচা, এটা আমার চাচা, পিছন দিকে যা দেখতেছেন আমার বাপের, এই সাইডে আমার বড় ভাইয়ের, আর ওই সাইডে সব আমার। এলাকার মধ্যে কেউ পাও দিবি এরকম জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহটা দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট না হাঁটলে তো আল্লাহটা দেখা দেবে না। তো চলো দেখে আস। মসজিদের সামনে গিয়ে বলতে তো হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে। কয় শতক? আল্লাহ 10 শতক আমার চাচা দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহকে এই মসজিদ বেনে দিছি। তখন ফেরেশতা বলতেছে আল্লাহ এটা কোন দেশ, যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তুমি পাও, ওরা টাকাতে তোমার ঘর বেড়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ। গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ বাংলাদেশে সবচাইতে গরিবী অবস্থায় আছি। হাসতেছেন মানে? বাংলাদেশে আল্লাহর চাইতে গরিব কেউ আছে? কথা কর না কেন? আপনার পকেটে যে টাকা গলে সে টাকার মালিককে
আপনার বাড়িতে যে সম্পদ আছে তার মালিককে, আপনার জায়গা জমি সবগুলোর মালিককে। ওই যে আব্দুল আলিম বলছে, পরের জায়গা পরের জমি, সবাই গুনাহ হবে, গুনাহ হবে। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই। তাহলে সব কিছুর মালিককে। এখনই যদি আপনাকে বলা হয়, ভাই মসজিদের জন্য 10,000 টাকা দেন ভাই রে, ভাই দেন ভাই, আল্লাহ তোমার ঘরের জন্য টেকা চাচ্ছে, আর এরা থুয়াই করছে। আল্লাহ বলতেছে ওই মদ খাচ্ছে রে, মদ খাচ্ছে। আসলে মদ খেয়ে তখন মানুষ মাতাল হয়, তখন কিন্তু ভুল বকে, তোর ভুল বকে কি বলে না। আমার এলাকার এক মাতাল মদ খেয়ে পেশাব খানাত গেছে, যে পেশাব খানাত পিছলা পড়িছে, বুঝলেন? ওটি আবার সবাই পেশাব করে রেল লাইনের ধারে, পিছলে পড়ে করছে আমি ডিসি, আমি ডিসি, আমি ডিসি, মানে ওই পেশাব খানাত পড়ে থাকে, বলতেছে আমি এসপি, আমি এসপি, আমি এমপি। তো যাই যাচ্ছে তাই বলতেছে কে রে, ডিসি এসপি এমপি পেশাব খানাত খেয়ে। তখন বলতেছে পাগলা ওই মদ খাচ্ছে রে, ওই মদ খাইয়া মাতলামো করতেছে। এখন আমরাও মদ খাচ্ছি, আল্লাহর সব কিছু লিয়ে কয় আল্লাহ কয় ওই মদ খাচ্ছে রে, মদ খাচ্ছে, ওই মাথাল হয়ে গেছে, আমার সম্পদ দিয়ে আমার কয় দেবো না রে। এখন যদি আপনাকে বলি মসজিদ কিছু দেওয়া লাগবে, দিবেন? দিবেন? জান তো কি দিবেন? দেন, আবার দিবি, কি আছে? আরো 5,000। কি নাম ভাই, কি নাম রে? আগে 10,000 দিয়েছেন, কষ্ট পেয়ে দিলি টাকা, কিন্তু আপনি নয়, সবই আল্লাহ। আগে দিছে 10,000, আবার দিল মেরাজ ভাই 5,000। জোরে বলেন মারহাবা। আচ্ছা, আপনাকে পকেটের দরকার টাকা আছে, মনে করেন পকেটের টাকা আছে, দান বাক্স যাচ্ছে মুখের সামনে, দান বাক্স মানে আমার 2টা হাত, এই 2 হাতের মধ্যে পকেটের টাকা কারা কারা দিচ্ছেন? শোনেন, অল্প মানুষ হলেও যদি দেন বাবা দেন, হাত পাতাচ্ছে, এটাই হলো দান বাক্স রে। এই দান বাক্স দেন বারে, দান বাক্স ফিরে দেন না বাজার, মুখের সামনে গেলে অনেকে মারে ঠেলা, মারে ঠেলা, চোখ করে ফেলে যায়। হ্যাঁ, নিবার চাই, এর বিনিময়ে তোমরা কি চাও? 2 ধরে 3 বাচ্চা বললেন হুজুর এই জায়গা নিয়ে আপনি কি করবেন? আল্লাহ নবী বললেন একটা মসজিদ বানাবো। এতিম বললেন হুজুর বিনিময় যদি নিবার বলেন, তাহলে আমরা 2 ভাই এই জায়গার বিনিময়ে আল্লাহর একটা জান্নাত চাই। রাসূল বললেন কেউ যদি মসজিদে জায়গায় দিল, মসজিদ গড়ায় দিল, মসজিদ করার ব্যাপারে সহযোগিতা করলো, আল্লাহ তাদেরকে জান্নাতে একটা করে ঘর দিয়ে দিবে। মাশাআল্লাহ, ভালোই টাকা কালেকশন করছে রে, মাশাআল্লাহ। লোকজন নাই, তারপরে এত টাকা আপনারা দিলেন ভাই, মাশাআল্লাহ। এই মসজিদ কমিটির সভাপতিকে আপনি দিচ্ছেন 5,000 দিচ্ছেন। এই যে ওয়াজ শোনার পরে আর কিছু দিবেন? আমার নাতির নামে 2,000 টাকা। নাতির নাম? নাতিন নাতিন লাতি নাই, লাতি নাই, নাতি এখনো হয় নাই, লাতি এখনো হয় নাই। নাতিন জান্নাত। দেখেন নাতিকে কি ভালোবাসে আপনার ছেলের নামে। ও ছেলের দাদা কিন্তু নাতনিরে ভালোবাসে, আর নানা কিন্তু লাতিকে ভালোবাসে। নানা কাক ভালোবাসে? লাতি লাতি। আর দাদা নাতনি ভালোবাসে। কিন্তু নানা আল্লাহ রাসূল হাসান হোসেনকে অত্যন্ত ভালোবেসেছে। উম্মে কুলসুমের একটা মেয়ে ছিল, উম্মে কুলসুম রাসূলের নাতনি। ওই কথা আমরা ইতিহাসে পাই না, কিন্তু হাসান হোসেনকে পাই কি পাই না? সবসময় নবী তারকে ভালোবাসছে, সবসময় নবীর কাছেই 2টা নাতি ছিল। তো যাই হোক, নাতনির নামে সভাপতি সাহেব 2,000 টাকা আবার করলো দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন। আল্লাহ বলে মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, আমি কেমন আছি যদি জানবার চাও। আসরের 4 রাকাত নামাজ আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইযাহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা,
আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাও। এই তিনজন একসাথে উঠলে কি নিয়ত রে? আমার এক বাড়ির ছেঁচা লেগে আর কিছু করবো আসবে। আশ্চর্য কথা রে বারে। এই ছোট ভাই বাড়ির যাবার চাও কে? না না, প্রথম যে গরিব অবস্থায় ওয়াজ শুরু করছিলাম, এই ছেলে বেড়ে যদি না আসতো তো ওয়াজ হতো। তাই আফজাল মোল্লা 1000 টাকা নগদ না বাকি? বাকিতে করছে আপনাকে সব টাকা খালি বাকি উঠতেছে, তাহলে নগদ নয়, বাকি পরে দেয় দেয়। দিলে ঠিক আছে। শোনেন, টাকা বাকি যারা লিখে দেয় এই টাকাতে তোলা কি বড় কঠিন ভাই। ধান কষ্ট নয়, কষ্ট খুবই কষ্ট। কারণ এই এরিয়ার মধ্যে যখন থাকে তখন মন ভালো থাকে। যে এরিয়া ছাড়া যায় তখন কয় দিবার চাচি, দিবার চাচি, না দিলে কি হবে? আপনাকে এত কষ্ট হয় না। মাশাআল্লাহ, ভালো জায়গা। ওহদের ময়দানে রাসূল ভেঙেছো দান দান, তথাপি রেখেছো এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহর কোরআন, নামেতে শুধুই মুসলমান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ফেরাউনের দরবারে মুসা নবী আল্লাহ কেমন আছে দেখবার গেছে। দেখবার যায় দেখে ফেরাউন সিয়ারত বসা জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। কি জিকির করতেছে? কি জিকির করতেছে? দেওয়ান বাগি সিয়ারত বসা কি জিকির করে? কুতুব বাগি, রাজার বাগি, এরকম একটু বাগিটাকি আছে না নাই? যেরকম আছে না বাগি, বাগি, এ বাগি। আয় রে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আপনারা বলেন তো, কিছুক্ষণ আগে মুসা নবী তুর পর্বতে যার সঙ্গে কথা বলে গেছে তিনি কে? কথা কয় না, তিনি কে? আর এখন সিয়ারে বসে যে জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, সঙ্গে সঙ্গে মুসা নবী এভাবে হাত চুলকায়। আল্লাহ রাসূল বলেছেন, অন্যায় যদি দেখো তাহলে প্রথম কি দিয়া বাধা দাও? কি দিয়া? যদি হাত দিয়া না পারো তাহলে জবান দিয়া হক কথা বলো। যদি জবানেও বলার পরিবেশ না থাকে তাহলে মনে মনে ঘৃণা করো। আজকে বাংলাদেশে মনে মনে ঘৃণা চলতেছে, এটাকে বলা হয় আজাফুল ইমান। এটা হলো সব চাইতে দুর্বল ইমান। এই ইমান নিয়ে মুসলমান হিসাবে বসবাস করা যায়, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরা যাবে না। কারণ মুসলমান হয়ে মরতে গেলে শক্ত ইমান লাগবে। ধরে বলেন কথা ঠিক কি না? মুসা নবী হাত চুলকাচ্ছে। কি চুলকাচ্ছে? হাত। আচ্ছা, মুসা নবী কেন হাত চুলকায়? আল্লাহ জানে, কে জানে না? আল্লাহ জানে। মুসা এখন ফেরাউনকে চড় মারবি, কারণ ফেরাউন যে জিকির করতেছে এখন আল্লাহর সাথে কথা কয়ে মুসা গেছে, আর উনি নিজে আল্লাহর দাবি করতেছে। মুসা তো জানে আসল আল্লাহ কোনটা আর ভেজাল আল্লাহ কোনটা। ধরে কোন কথা ঠিক কি? তো যখন হাত চুলকাচ্ছে তখন আল্লাহ বুঝবার পারছে আর হাতত আবার পাওয়ার বেশি। আজরাইল চড় দিয়ে চোখের মনি উল্টে দিচ্ছে। ধরে কোন কথা ঠিক? সেই পাওয়ার ভাই, ওই ডান হাতে মারে না। মুসা নবী কিন্তু ডান হাতে কাউকে চড় মারেনি, বাম হাতে। আজরাইল মারছে। আজরাইল খালি সালাম দেয়নি, খালি বলছে মুসা আপনার জান কবজ করবার চাই। মুসা বলতে চাই। আজরাইল চমকে উঠছে, খেরে জান কবজ করার কথা শুনে আমার ডাকতিছে। তার মানে আজরাইল আস্তে আস্তে আসতেছে, ভয় করে আসতেছে। এই সুযোগে মুসা বলতেছে, আল্লাহ আজরাইল কিন্তু বেদব, আমার সালাম না দেয় জান কবজ করবার চাই, আমি একটা আদবি দিবার চাই। আল্লাহ কয় কি করবা? চল মারমো আল্লাহ। আল্লাহ কয় পাগল মুসা, কুটি আজরাইলের মুখ আর কুটি তুমি, এই ছোট মুসা ওই জায়গা তুমি হাতে পাবা? মুসা বলতেছে, আল্লাহ তুমি কি মনে করছো আমি বিসমিল্লাহ কয়ে হাতে একটা ফু মারবো? বিসমিল্লাহকে ফু মারবো, তারপরে মারবো। কারণ বিসমিল্লাহ মানে কি? তুমি আছো, আমার হাত তোমার শক্তি, দেখা যাক কি হয়। আল্লাহ দেখতেছে মুসা তোর একলা মারবি না, আমার সাথে করে মারবি।
যেই মুসা আল্লাহর কাছে আইছে বিসমিল্লাহ করে মারছে, আল্লাহর কুদরতি হাত মুসার হাতের সাথে লাগে। এক মারবার চাইছিল গালত, বুঝলেন, কিন্তু ওই আল্লাহর হাত সাথে থাকাতে লাগছে চোখত, একে লাগাও সারা মুনি বের হয়ে গেছে। আপনার ধান যখন কবজ করে আসবে না, তখন আপনি দেখতে পাবেন আদালের এক চোখ উল্টে গেছে। আপনি দেখবেন, আপনিও দেখবেন, মরার সময় দেখা যাবে কে এই চোখ কিন্তু উল্টে উঠলো, বাম হাতে মারছে। মুসা নবীর হাতে এত জোর, দোকানদার রাস্তায় বসে কান্দে। মুসা বলে, দোকানদার কেন কান্দতেছো? বলে, আমার দোকানে সব শেষ হয়ে গেছে। বলে, কেমনে শেষ হলো? বলে, ফেরাউনের বাবুর্চি খালি বাকি খায়, টাকা চালি দোকান তুলে দিবার চাই, খালি কি খায়? বাকি খায়। দোকানদার বলতেছে, ভাই টাকা রে। তো ফেরাউনের বাবুর্চি বলতেছে, আমাকে চিনিস? আমার দল এখন ক্ষমতা আছে, আমাকে চিনিস? আমার দল এখন ক্ষমতা আছে রে, আমি ফেরাউনের দল করি রে, টাকা চালিয়ে তোর দোকান তুলে দেবো। দোকানদার ভয় আর টাকা চায় না, রাস্তায় বসে কাঁদতেছে। মুসা বলে, কান্দিস কেন? বলে, ফেরাউনের দল করে, ফেরাউনের বাবুর্চি আমার সব বাকি খাতে টাকা চালিয়ে দোকান তুলে দেবার চাই। বলে, কোথায়? সে কয়, ও যে যাচ্ছে। মুসা নবী দৌড়ে গিয়ে ওর সামনে দাঁড়ায় বলতেছে, কি খবর? টাকা দে, টাকা দে। ফেরাউনের বাবু চুম করছে, কিসের টাকা? দোকানের টাকা। তখন বলে, তুই কে রে? বাবুর্চি বলতেছে মুসা নবীকে, তুই কে? আমি ফেরাউনের লোক রে। মুসা বলতেছে, আমি আল্লাহর লোক। বাবুর্চি বলতেছে, আমার দল এখন ক্ষমতায় আছে। মুসা বলতেছে, আমার আল্লাহ ক্ষমতাত আছে। তোর দল ক্ষমতাত নাই, আমার আল্লাহ আছে। ফেরাউনি বাবুর্চি বলতেছে, আমাকে চিনিস? মুসা বলতেছে, আমাকে চিনিস? একজন আল্লাহর দল আর একজন শয়তানের দল। আপনার বলেন তো কার শক্তি বেশি? বাম হাতে এক সোয়াল মারছে ভাই, এক সোয়াল মারতে মির্কি বেড়ার মতো কাঁপতে কাঁপতে মরিস, একের মরে শেষ। তো এখন আল্লাহ দেখতেছে মুসা যে হারে হাত চুলকায়, ই তো ফেরাউনো কাম সারবে। আল্লাহ বলেন, মুসা আমি আল্লাহ কেমন আছি জানবার চাইছো? আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি, কিন্তু মারার জন্যে না। যদি পারো তাহলে তুমি দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন বলতেছে, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর দাওয়াত চলবে না, তোর আল্লাহর জিকির চলবে না। তোর আল্লাহর জিকির যদি করবার চাস তাহলে তুই আল্লাহর জাকাত যা, আমার এলাকার মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা বলতেছে, ফেরাউন তোর এরিয়া কত বড়, আমার আল্লাহর এরিয়া কত বড়, তুই কি হিসাব জানিস? ফেরাউন বলতেছে, মুসা আমার রাজত্বের মধ্যে কি হিসাব দেব? এই বলে ফেরাউন তার সৈন্যদের বলতেছে, ধর ধর। যেই বলছে ধর, মুসা বলতেছে, আল্লাহ তুমি আমাকে নিষেধ করছো, এখন যে ফেরাউন আমাকে ধরবার চাই আমি কি করব? আল্লাহ বলে, মুসা ফেরাউন যখন ধরবার চাই তুমি একটু দৌড়াও, তুমি একটু দৌড়াও। মুসা বলতেছে, আল্লাহ আমি দৌড়াইলে জনগণ বলবে মুসা ফেরাউনের ভয়ে দৌড়াই। আল্লাহ বলে, জনগণ কি বললো সেইটা পরের কথা, একটু দৌড়াই মুসা, একটু দৌড়া। মুসা আল্লাহর হুকুমে দৌড়াই। ফেরাউন সঙ্গীদের নিয়ে দৌড়াদৌড়ি করে এমন একটা জায়গায় এসে মুসা নবী ব্রেক করলো আল্লাহর হুকুমে। ফেরাউন বলতেছে, আর কি দৌড়াবি না? মুসা বলতেছে, সামনে দৌড়িয়া কেমনে দৌড়াই? ফেরাউন বলতেছে, এখন তুই আমার হাতে মৃত্যুবরণ করবে। এই বলে যখন মুসা নবীর দিকে ফেরাউন আক্রমণ করবার চায়, মুসা কান্দের বলে, মাবুদ খবর কি? আল্লাহ বলে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। একবার লক্ষ্য করে দেখ রে মুসা, আল্লাহ 12টা রাস্তা করে দিচ্ছে। সবচাইতে বড় রাস্তার ভিতরে মুসা নবী তার সঙ্গীদের নিয়ে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। সাগরকে আল্লাহ রাস্তা বানাই দিয়েছে। আল্লাহর খুশি হইয়া 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফেরাই, আল্লাহ বলে, হাবিব ওই সাগরের তলদেশে রাস্তায় মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। নবী কয়, আল্লাহ আসরের 4 রাকাত ফরজ পড়লে মুসা নবীর সমপরিমাণ সওয়াব। এই খবর যদি আমার উম্মতেরা খালি শোনে, আমার বিশ্বাস
ওরা মরার আগে কোনোদিন জীবন থাকতে আসরের নামাজ বাদ দিবে না। সবাই সুবহানাল্লাহটাও করেন না, মানে আপনাদের বাদ দেওয়ার চান্স আছে নাকি? নামাজের ওয়াজ তো বেয়ানামাজি করে ভালো লাগবে। বেয়ানামাজির সবচাইতে খারাপ লাগে নামাজের ওয়াজ। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমার জীবনী কন, রাসূলের জীবনী কন, তাইফের ঘটনা কন, বেয়ানামাজি সেই কান্দা কান্দি। কিন্তু নামাজের কথা বললে ওই কে রে হুজুর খেলে আমাকে টার্গেট করে ওয়াজ করতেছে। ভাইরে শোনেন, কবরে যাবার গেলে 1 নম্বর প্রশ্নের উত্তর যদি আপনি পাশ করবার চান, নামাজ রাখবে না। যখন বলবে মুনকির নাকি আমার দিন উকা, তোর দিন কি, এটা বলবে না, তখন আপনারা যারা কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করছেন, যে বাংলার জমিনে কোনো একদিন কলেমার পতাকা উড়বে, এইরকম নিয়তে যারা আল্লাহর দিন গালেবের দল করতেছে, এই দল করবার যায় বাড়ির থাকবার পারতেছে না, মাঝে মধ্যে আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়া লাগতেছে। জোরকার কথা ঠিক কিনা? আমি বহুদিন ওয়াজ করে বাড়ি যাই, মাঝ রাস্তাতে আমার বউ মোবাইল করে বলতেছে, হুজুর এখন কোথায় আছেন? আমি কইলাম এই মাত্র রোড পার হলাম। তো বলতেছে আজ যেন বাড়িতে আসেন না, রাত 11টার পর থেকে পুলিশ কিন্তু ঘুরতেছে, আজকে যেন বাড়িতে আসেন না। চিন্তা করেন, ওয়াজ করে বাড়িতে না যায় কুঠি যাই, আমার জামাইয়ের বাড়িও হয়তো তল্লাশি করতে পারে, এই জন্য গাড়ি কই তোরা জঙ্গলের মধ্যে গাড়ি থো, আর আলুর বাগুড়ের মধ্যে আমার কম্বল বিছা দে, মানে আলুর বাড়ির মধ্যে কম্বল বিছে আল্লাহ রায়ে ঘুম পাড়ি। কি জন্যে ভাই, কি জন্যে? আমার তো বাড়ি ঘর সবই আছে। যখন প্রশ্ন করবে আমার দিন উকা, তোমার দিন কি, আল্লাহ তখন ওই দিন সংগ্রামকে কবরের মধ্যে হাজির করে বলবে, যে লোকটা দিন কায়েমের জন্য আলোচনা করতেছে, বক্তব্য করতেছে, দল করতেছে, যার কারণে বাড়িতে থাকতে পারে না, আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়ছে, তাকে আবার দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই দিনের জন্যে জেলে গিয়েছে, রিমান্ডে গেছে, এর হাতের মধ্যে খুঁটি ঢুকাই দিয়েছে, 2 হাত বাঁধে এর মধ্যে খুঁটি মারছে, তাকে আবার দিন সম্পর্কে প্রশ্ন করিস? ইসলামী আন্দোলন যখন এই কথা বলবে, তখন মুনকির নাকির বলবে, আল্লাহ দিনের প্রশ্ন করলে যে গরম হচ্ছে, কয় দিন বাদ দে। যখন বলবে আমার নবীকা, তোমার নবীকে, সঙ্গে সঙ্গে নবী দৌড়ে এসে বলবে, রে মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছ? যে দাড়ি রাখার কারণে জঙ্গি সার্টিফিকেট পাইছে, টুপি মাথার দেওয়ার কারণে জিএমবি সার্টিফিকেট পাইছে, দাড়ি টুপি রাখার কারণে অনেক মানুষ তাকে পছন্দ করে নাই, রাস্তার মধ্যে চলবার গেলে দাড়ি মত চাচাকে পুলিশ কিছু কয় নাই, আর দাড়িওয়ালা টুপিওয়ালাকে ধরে ব্যাক চেক করছে। দুনিয়ার জীবনে আমি নবীর সুন্নাত পালন করতে গিয়া আমার উম্মতে এত কষ্ট স্বীকার করেছে, আজকে কবরের মধ্যে তাকে নবী সম্পর্কে প্রশ্ন করিস কেন? তাকায় দেখ, যে আমার সুন্নত দাড়ি নিয়ে কবরে আসলো, সে আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম। তাহলে আমলের দাম আছে না নাই? জোরে করে আছে না নাই? সবচাইতে বড় বিপদ, মুসলমান দাবি করার পরেও নবীর সুন্নত আমল করতে চায় না, এরা সব চাইতে বড় বিপদ আছে। জোরে কোন ঠিক কিনা? এদের জন্যই বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, রাসূল বলেন, আল্লাহ এই 3 রাকাত ফরজ আদায় করলে আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন। এই 3 রাকাত নামাজ যখন ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী মিলন হচ্ছে, খুব খেয়াল করবেন, ইউসুফের জীবনে কিন্তু বহু বহু কি জেল জুলুম হয়নি? আপনি কি মনে করছেন ইউসুফ নবীকে কি দোষ করে জেলত না বিনা দোষে? আচ্ছা, ইউসুফ নবী যখন জেলত যাচ্ছে তখন একটা গান গাইছিল, জানেন? আজকে শোনেন গানটা। বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহকে ইউসুফ কান্দিস না, বিনা দোষে যারা জেলখানায় যাবে দুনিয়াতে তাদের দাম আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব। আজকে বিনা দোষে আমির হামজা জেলখানায়। আমির হামজা যখন ওয়াজ করতো তখন 50,000 লোক হতো। জেলখানা থেকে বের হইয়া যখন ওয়াজ করবে তখন 50,000 হবে না, 5 লাখের বেশি মানুষ হবে।
আল্লামা সাইদে হুজুর জেলখানার আগে 5 লাখ লোক হতো, এখন যদি জেলখানা থেকে বের হয়ে কোরআনের পাখি তাফসির করে তাহলে 1 কোটি পরিমাণ লোক হবে। ধরে কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল মামুনুল হক, আজিজুল হকের বেটা মামুনুল হক, খুব খেয়াল করবেন, আজিজুল হক মামুনুল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তার বাবা আজিজুল হক বাতিলের সঙ্গে আপোষ করেনি। ধরে কথা ঠিক কিনা? মামুনুল হক আপোষ করবে না। বউ নিয়ে ধরা পড়ছে, বউ নিয়ে ধরা পড়ছে। সরকারের 5-8টা সাংবাদিক বলতেছে তোমার যে বউ তার কি কাবিন আছে? কাবিন দেখাও। মামুনুল হকের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। 90% মুসলমানের দেশে বউ নিয়ে ঘুরলে কাবিন থাকা লাগবে। আর শাকিব খান খালি পেট মোটা করে ছেড়ে দিচ্ছে, একটারও বিয়ে নাই, খালি বাচ্চা নিয়ে বুবলি কয় 2.5 বছর। সাংবাদিক যায় কয়ের বাপকে, এই শালা লুচ্চাকে আজ পর্যন্ত পুলিশ ধরেনি। ধরে কোন কথা বলছি না। আজকে বাংলাদেশে লুচ্চারা সিনা টান করে ঘুরতেছে, আর আলেমদের হাতে হাত খড়া ফড়াইয়া জেলের মধ্যে ঢুকাচ্ছে। ভাই রে, এর চাইতে বড় বিপদ কি আছে? এই জন্য বেশি বেশি ইন্নালিল্লাহ পড়া লাগবে। ধরে কোন কথা ঠিক? বিরক্ত হচ্ছে? আয় হাই রে, যারা 10 জন মিলে কুয়ার মধ্যে ফেলা দিয়েছিল বুঝলেন, দেখেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে যে 10টা ভাই কুয়ার মধ্যে ফেলা দিছে, ওরাই যা বলতেছে যাবো না, যাবো না। আমরা তো খাদ্যের অভাবে খুব কষ্টে আছি। আমাদের বাপ হলে ইয়াকুব নবী, কি নাম দিয়েছে আমাদের বাড়ি, কিছু চুম করছে কেরে, এরাই তো 10 জন হাত পা বান্ধে আমার কুয়ার মধ্যে ফেলা দিল রে। আমি এতই কান্দা কানছি, এই 10টা শয়তান আমাকে ছাড়েনি। আজকে আমার হাতে সৈন্য আছে, র্যাব আছে, পুলিশ আছে, লাগা লাগা। ইমান বলতেছে লাগাস না, মন বলতেছে লাগা, আর ইমান বলতেছে লাগাস না। এরা কুয়ার মধ্যে ফেলা না দিলে তুই কিন্তু আজকে এই জায়গাতে আসবার পারলো হইন না। ধরে কোন কথা ঠিক? তুই যে জায়গাতে আসছিস এই জন্য কুয়ার ফেলা দেওয়া খারাপ হয়নি রে। এই 40 বছর আগেকার কথা মনে করে আর লাগাস না। 40 বছর বোঝেন না, 42 বছর। হ্যাঁ, এটা তাফসিরে দেখবেন 42 বছর আগেকার ঘটনা। এখন বিয়ের রাতেই বউ সন্দেহ করে স্বামী বেড়া ঘুরতেছে। বাপ কয় কে বাবা বউ থুয়ে বেড়া খেন? আব্বা যে সুন্দরী বউ, মনে হয় বিয়ার আগে প্রেম করছে। বাপ কয় করে বিয়ার আগে প্রেম করছে তুই দেখছিস? কয় না, সন্দেহ হচ্ছে। এই পাগলা, সন্দেহ হচ্ছে আর তার জন্য বউ ঘর থেকে বেড়া ঘুরিস কেন? তুই চেক দিবি বিয়ার পরে জানার না করে, বিয়ার আগে যা করছে করছে, বিয়ার পরে জান না করে। বাপের কথা শুনে ওই বউ নিয়ে সংসার করতেছে 42 বছর। ধরে কয় বছর? ছেলে হচ্ছে, মেয়ে হচ্ছে, লাতি লুৎকুর হয়ে গেছে, বাপ মা এখন মরে গেছে। এই 42 বছর পর আর আবার ওই পুরানা বেড়াম মাথা চাড়া দিছে। কত বছর পর? 42 বছর পরে বউ বলতেছে তালাক দেব। বউকে কি জন্য তালাক দিবে? তাই বিয়ের রাতি দিবার চাষনরে কিন্তু দেয়নি। বাপ মা আমাকে নিষেধ করছে, বাপ মার কথা মতো সংসার করছে, বাপ মা কোন মরছে তোকে তালাক দেবো। কি জন্য তালাক দেবেন? কারণ কি? কল বিয়ার আগে প্রেম করছিস, তো বিয়ার আগে প্রেম করছিস, বিয়ার দিনে তালাক দেন। এত বছর সংসার করে ছেলে মেয়ে লাতি লুৎকুর হচ্ছে, এখন আমার তালাক দেবার গেলে ওরা আপনি ছাড়বি? কি কোন ছাড়বে? যে স্বাধীনতার অপরাধী, যুদ্ধ অপরাধী যদি বিশ্বাসই করেন তাহলে স্বাধীনতার পরেই সাইজ করেন। জোরে কোন কথা ঠিক কিনা? এত বছর পরে এই পুরানো ব্যারাম আবার মাথা চানা দিল কেন? বোঝা লাগবে তো ভাই, এটা পুরানা ব্যারাম। জোরে কোন কি ব্যারাম? পুরানা ব্যারাম, মাথা চাড়া। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াকুব ইউসুফ নবী যখন একত্র হচ্ছেন, জোরে গান কি হচ্ছেন? এত বছর পরে সন্তান পেছিলের হইয়া বাবার বুকের মধ্যে আসতেছে। ইয়াকুব নবী 2খানা হাত বাড়ায় যখন সন্তান ইউসুফকে বুকের মধ্যে নিবার চায়, এমন সময় আল্লাহ বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইয়াকুব রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আমি যে আল্লাহ কুয়ার মধ্যে
থেকে ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট বানায় তোমার বুকের মধ্যে ফিরা দিলাম, তুমি আমার শুকরিয়া আদায় না করে সন্তানকে বুকের মধ্যে নিবার চাও। সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী এই বুকের মধ্যে ইউসুফকে না নিয়ে ওই 2 হাত দিয়ে তাকবীরে তাহারিমা বান্ধে এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় করে যখন সালাম ফিরাই, আল্লাহ বলে হাবিব ইউসুফের বুকের মধ্যে না নিয়ে আমি আল্লাহকে খুশি করার জন্যে ইয়াকুবের এই 3 রাকাত নামাজ আমার এতই ভালো লাগলো, আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, এক নবী নয় ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। এশার 4 রাকাত ফরজ নামাজ। আল্লাহ বলে হাবিব আপনি দুনিয়াতে যাওয়ার 500 বছর আগে একটা নবীকে আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম, সেই নবীর নাম হলো ঈসা রুহু আল্লাহ। একটু খেয়াল করবেন বাজান, দুনিয়া থেকে আল্লাহ কিন্তু তাকে আবার নিয়ে গেছে। যখন 4র্থ আসমান ঈসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ মানুষ দুনিয়াতে যায় মরার জন্যে, মানুষ দুনিয়াতে মরার জন্যে যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না। এই কথাটা আপনারা একটু মনের মধ্যে নেন। দুনিয়াতে আমরা এসেছি কিসের জন্যে? মরার জন্য। এই কথাটা বলতে কি হচ্ছে এই যুবকেরা? দুনিয়াতে আমরা কিসের জন্য এসেছে? থাকার জন্য না মরার জন্যে? ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বলতেছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আল্লাহ ছাড়া এমনকি আজরাইলকেও মরা লাগবে। ঠিক কিনা বলেন? ঈসা বলতেছে, আল্লাহ তাহলে আমার মৃত্যু কি 4র্থ আসমানে হবে? আল্লাহ বলে না ঈসা, তোমার মৃত্যু দুনিয়াতেই হবে। ঈসা বলতেছে, আল্লাহ আবার কবে নবী করে আমারে পাঠাবেন? আল্লাহ বলে ঈসা রে, তোমাকে পাঠাবো তবে নবী করে নয়, তোমাকে পাঠাবো বিশ্ব নবীর উম্মত করে। যেই বলেছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে বলে, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি এত খুশি হইতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন এই শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করলাম। আমরা সকলে একটু আল্লাহর হস্তে বলবো, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার। সবাই মহব্বতে একটু দাঁড়িয়ে বলেন, ইয়া নবী সালাম আলাইকা। চালু করে দেয়, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন হাবিব আল্লাহর দর্শনী দেখা করিবার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ঈসা নবী শুকরিয়াতান যে 4 রাকাত নামাজ আদায় করেছে, আল্লাহ বলে হাবিব আপনার উম্মত হওয়ার খুশিতে ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে দিয়া দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনার বলেন, মসজিদের উন্নয়ন কল্পে কোন ওয়াক্ত বাদ দেওয়া যায়? এই পিছনের ছেলেরা তোমরা বুঝলো না মনে হয়, কোনটা বাদ দিবে? মাশাআল্লাহ। আজকে এই বিপদ আপদ মুসিবত থেকে সবচেয়ে বড় বিপদ, মুসলমান দাবি করে নামাজ পড়ে না। জানেন কি বিপদ?
আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাদের হেফাজত করুক। আমরা 5 ওয়াক্ত নামাজ খালি জামাতে আদায় করেন, যাবতীয় খারাপি থেকে আল্লাহ বাঁচাই দিবে। ছেলেরা যদি 5 ওয়াক্ত নামাজ ধরে, আর্জেন্টিনার পতাকা হাত দিয়ে কোনোদিনও লাগবে না, ব্রাজিলের পতাকা হাত দিয়ে স্পর্শ করবে না। যদি চায় এরা বাংলার আকাশে একদিন কলেমার পতাকা উড়াবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক এই যুবকদেরকে, সোনামণি ময়নাদেরকে আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। সকলে ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কি লেখছে? বোনেরা যে দোয়া ইউনুস পড়ে তা কি ঠিক কিনা? অবশ্যই ঠিক। দোয়া ইউনুস পড়া ঠিক কেন? মেয়েরা দোয়া ইউনুস বলে সব, তো দোয়া ইউনুস বললে সব, অনেক সব। রমজান মাসে এতেকাফ সঠিক কয়দিন? এতেকাফ সঠিক হলো 10 দিন। 10 দিন আল্লাহ রাসূল 10 দিন এতেকাফ করেছেন। তবে 24 ঘন্টা এতেকাফ যদি কেউ করে এতেকাফের সওয়াব পাবে, কিন্তু সঠিক যেটা এতেকাফ সেই সওয়াব না, এতেকাফের সওয়াব পাবে। 24 ঘন্টা করবো, এটা কোন টাইমে যাবো, কোন টাইমে আসবো? কিসের? ধরেন 24 ঘন্টা না, 24 ঘন্টার এতেকাফ সাহাবীরাও করেনি, নবীও করেনি। এটা এতেকাফের মধ্যে পড়বে না। রমজানের যে এতেকাফ এটা হবে না। 10 দিন, 10 দিনই করতে হবে। না, ওই লাস্টে দেখা যায় হুজুর বলতেছে, মাওলানা বলতেছে, এটা আপনি ইসলামকে কাটছাট করছে। আমি বলতেছি জি, আমার কাছে একটু বলে যায় একদিন থাকলেও একদিন থাকবেন, 24 ঘন্টা একদিন। আপনি ইফতার করে ঢুকে পড়বেন, ওই মসজিদেই সেহরি খাবেন, ওখানে থাকবেন, আবার পরের দিন ইফতারের সময় বের হবেন, তাহলে 24 ঘন্টা হয়ে গেল। জি, আচ্ছা মাশাআল্লাহ। কি দোয়া করি ময়না, আল্লাহ কবুল করে ইসলামের জন্য। সকলে বলে আমিন। ও আর শোনে বাপ লিয়ে আসেনি, ও আবার ভাইয়ের সাথে চলে এসেছে, 1000 টাকাও দান করছে মসজিদে। আল্লাহ কবুল করুন। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি, আচ্ছা, সকলের জন্য দোয়া হবে। মসজিদের যিনি সেক্রেটারি সাহেব, উনি দেখতেছেন 14টা ভালো ছিল, আল্লাহ অসুস্থ। আবার আল্লাহ সাফা দিতে কি লাগে, কি কোন সবই আল্লাহ পারে। ছোট একটা বাচ্চা অসুস্থ, তার জন্য দোয়া আছে। যে আপনাদের সকলের জন্য দোয়া হবে। ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ নামাজ সম্পর্কে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে এতিম হয়ে পড়ে আছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সহায় সম্পত্তি সবই পড়ে আছে, আমি সহ আমরা যারা বাবা হার এতিম হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সভাপতি সাহেব আসে নাই, তার পরিবর্তে মসজিদের সভাপতিত্ব করেছে আল্লাহ, মেহেরবানি করে আমার বাপজানকে কবুল করে নাও। আজকের মাহফিলের মসজিদের সেক্রেটারি আল্লাহ তাআলা 2টা চোখে অসুস্থ হয়ে গেছে, আমরা দোয়া করি আল্লাহ আর তার পরিপূর্ণ দৃষ্টি ফিরাইয়া দেন। আল্লাহ, মসজিদ কমিটির যারা সদস্য, কেশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, এই মসজিদকে মহব্বত করে
আল্লাহ নুকালি বাইতুল্লাহ মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নাও। আল্লাহ এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। আমার সোনার যুবকেরা হাত তুলেছে ফজর থেকে নামাজ ধরবে। আল্লাহ তোমার কাছে হেদায়েতের চাবিকাঠি, আল্লাহ এই যুবকগুলোকে হেদায়েত দিয়া আল্লাহ ফজর থেকে বাকি জীবনে নামাজ ধরার তৌফিক দিয়ে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আবেদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দাও। আমি সহ যারা আমরা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। মাঠে ময়দানে ফসলগুলো কবুল করো, আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আল্লাহ দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে যারা জীবন দিয়ে আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছে আল্লাহ তাদের জীবনগুলোকে ঈমান ইসলামের জান্নাতের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আল্লাহ তুমি কবুল করো। বিদেশের কোনো করাল গ্রাস যেন বাংলাদেশকে আক্রমণ করতে না পারে আল্লাহ সেই তৌফিক বাংলাদেশের মানুষের ঈমানের জাগ্রত করে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2খানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় দোয়া কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ঈমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।